আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সার্থকেরও নিশ্চয়ই যুক্তি আছে, সেটা না জেনে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? আমি চলে যাওয়াটাই ভালো, তাই চলে গেছি। পারবি ওকে ছেড়ে থাকতে? দেখি না দিদি, আমি বলছি না আমি ভুল করি। তোর আর সার্থকের মধ্যে একটা বিরাট বড় মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটা থেকে পালিয়ে গিয়ে সেটা সমাধান করা যাবে না। তোদের একসঙ্গে থেকে এক ছাদের তলায় বাস করে সেটা সমাধান করতে হবে। বুঝতে পারছিস না আমার কথা? এইভাবে পালিয়ে বেড়াতে থাকলে শুধু দূরত্বই বাড়বে, আর কিচ্ছু হবে না। দূরত্ব বেড়ে এখন আর ফুটে মাপা যাচ্ছে না, মাইলে মাপতে হচ্ছে। একসঙ্গে থেকেই তো দূরত্ব বেড়েছে। হ্যাঁ, সেটা যাতে লাইট ইয়ারে মাপতে না হয় সেটার ব্যবস্থা তো তোকে করতে হবে। আমি কি বোঝাতে পারছি তোকে আমি কি বলতে চাইছি? পরিস্থিতি থেকে পালিয়ে কখনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না স্রোত। তোর আমার আমার ভালো লাগছে না। সারাদিন ক্লাস করার পর না এই কমপ্লিকেটেড বিষয় নিয়ে আর আলোচনা করতে আমার ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না। শান্তিতে তো বাঁচতে হবে নাকি? নাকি সারাদিন এই সাংসারিক কুটকচালে নিয়ে পড়ে থাকবো আমি? তুমি আমার কথা ছাড়তে না রে, তোর কথা ছাড়তে পারছি না। যতদিন বেঁচে থাকবো তোকে নিয়ে ভেবে যাব। আসলে কি বলতো স্রোত, তুই না নীলুর কথা ভেবে ভেবে নিজের জীবনটা অস্থির করছিস। এর কি আদৌ কোনো ফল হবে? তুই যদি এরকমই ভাবিস তাহলে আমি বলবো তুই সার্থকের মতনই ভাবছিস। তোর কাছে আমার এটা এক্সপেক্টেড নয়। তুই অন্তত আমার দিকটা বোঝ। স্রোত, আমি তুই সার্থক সবাই একটাই দিকে, সবারই একটাই দিক। সার্থক যা বলছে তোর কথা ভেবেই বলছে স্রোত, তুই বুঝতে পারছিস না? সত্যি তো ব্যাপারটা এখন আমাদের মধ্যে আর নেই, ব্যাপারটা রাষ্ট্রদ্রোহিতার জায়গায় চলে গেছে। স্রোত, সার্থক তোকে নিয়ে চিন্তিত, যেমন আমিও তোকে নিয়ে চিন্তিত। তোরা এক নোজ দিদি ভাই। সার্থকের ইগো এখন সার্থককে গাইড করছে। পুরো বিষয়টা একটা পার্সোনাল লেভেলে নিয়ে চলে গেছে। ও আমাকে কথা দিয়ে কথা রাখেনি, আমার ট্রাস্ট ভেঙেছে। ও আমাকে কিছু না বলে মেজি ভাইয়ের পুরো ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিয়েছে। এত লুকোচুরি আমি মেনে নিতে পারবো না দিদি ভাই। তাহলে তো এটাও বলতে হয় যে তুইও ওকে না জানিয়ে নীলুর সঙ্গে দেখা করতে চলে গেছিলিস। সেটাও তো সার্থকের জন্য। সার্থক এমন মরিয়া হয়ে উঠেছিল মেজি ভাইকে ধরিয়ে দিতে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর ও তো সেটাই করলো। ও তো এক প্রকার ধরিয়ে দিল মেজি ভাইকে। সেটা নিয়ে দুজনে আলোচনা কর। সার্থকেরও নিশ্চয়ই যুক্তি আছে, সেটা না জেনে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? আমার চলে যাওয়াটাই ভালো, তাই চলে গেছি। পারবি ওকে ছেড়ে থাকতে? দেখি না দিদি ভাই, আমি বলছি না আমি ভুল করিনি, আমি বেঈমানি করিনি। আহ, এ আবার কি ভাষা? তুই কি বলতে চাইছিস বলতো স্রোত? সার্থক বেঈমানি করেছে? আমি আর কিছুই বলতে চাইছি না। আজ তো পুলিশ ডেকেছিল। হ্যাঁ গেছিলাম তো, হাজিরা দিয়ে এলাম। কি বললি? যা বলার তাই বললাম। মানে নীলুর ব্যাপারটা পুরো অস্বীকার করেছিস তাই তো? হ্যাঁ। কেন করছিস এটা? পুলিশ ঠিক তোর মিথ্যেটা ধরে ফেলবে স্রোত। নিজের জীবনটা বাজি রেখে একটা ভয়ঙ্কর খেলা খেলছিস, আর কিছুই না।